চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রহমাতুল্লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা গত পর্বে বনু নজির গোত্রের আচরণ এবং বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আচরণ করেছেন সে বিষয়ে কথা শুনছিলাম। আজকে সেই বিষয়ের ধারাবাহিকতায় আমরা নাজদ অভিযান সম্পর্কেও জানার চেষ্টা করব শায়েখ আহমদুল্লাহ আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমরা বনু নজির সম্পর্কে বলছিলাম, ইহুদিরা আসলে বরাবরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং মদিনাবাসীকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে, যেমনটি করেছিল বনে কাইনুকা, একইভাবে বনু নজির, এবং পরবর্তীতে আমরা হয়তো ধারাম পরম্পরা ইনশাআল্লাহ খন্দকের যুদ্ধ প্রসঙ্গে জানবো যে তখন বনু কোরাইজা তারা বিশ্বাসঘাতকতা করেছিল। ইহুদিরা শুরুর দিক থেকে একেবারে শুরু থেকেই তারা মুসলমানদেরকে সমূলে বিনাশে পৃথিবীতে সবচেয়ে বেশি মরিয়া, এবং তারা পেছন থেকে কলকাঠি নাড়ে, যেমনটি এখন নাড়ছে তেমনটি তখনও নেড়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাবধান করেছেন যে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, যার অর্থ হলো যে হে রাসূল, আপনি দেখবেন যারা ঈমান আনয়ন করেছে, ঈমানদার মুসলমান, তাদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী পাবেন আপনি ইহুদিদেরকে, এবং যারা মুশরিক শিরকে লিপ্ত তাদেরকে। তুলনামূলকভাবে খ্রিস্টানদেরকে আপনি দেখবেন যে তাদের তুলনায় মুসলমানদের জন্য কিছুটা কল্যাণকামী, মুসলমানদের কিছুটা শত্রুতা কম পোষণকারী, বন্ধুভাবাপন্ন। এই যে একটা ব্যাপার, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা কোরআনে যা ঘোষণা দিয়েছেন সেটি সে যুগেও ঘটেছে, এখনও ঘটছে, গোটা বিশ্বব্যাপী আমরা দেখতে পাচ্ছি। পেছন থেকে কলকাঠি নেড়ে ইহুদিরা মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করছে, কখনো ষড়যন্ত্র করছে, কখনো বিশ্বাসঘাতকতা করছে, কখনো সরাসরি যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। এক একটা ইস্যুতে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি সৃষ্টি করে দিয়ে কিছু মুসলমানদেরকে তাদের একের পর এক তারা ফাঁদ পেতে যাচ্ছে। আর আমরা গত পর্বে যেটি বলেছিলাম যে উহুদ যুদ্ধের বিপর্যয় এবং বীরে মাউনার মর্মান্তিক ঘটনা, দুটি ঘটনার পর মুসলমানরা যখন কিছুটা দুর্বল হয়ে পড়লেন মানসিকভাবে, ঠিক এই সময়টাতে ইহুদিরা তাদের চতুর্মুখী চক্রান্ত শুরু করলো। আমরা বিগত পর্বে বলেছি বনু নজিরের ষড়যন্ত্র কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করলেন, কোনো প্রকার রক্তপাত ছাড়া, কোনো প্রকার যুদ্ধ সংগঠন করা ছাড়া তাদেরকে কিভাবে নিবৃত করলেন তাদের এই অপকৌশল থেকে, নিরাপত্তা নিয়ে সরে যাওয়ার সুযোগ তাদেরকে দিয়ে দিলেন তিনি। তো সে বিষয়ে বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা সূরা হাশর সহ কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। এরপরে দেখা গেল যে মদিনার আশেপাশে যে সমস্ত বেদুইনরা বসবাস করত, নাজদের এবং বিভিন্ন অঞ্চলের বেদুইনরা, তারাও মুসলমানদের বিরুদ্ধে এই সময়টাতে নতুন করে ষড়যন্ত্র করার চিন্তা তারা শুরু করলো। বদরের যুদ্ধের পরে, অর্থাৎ আমরা এখন আছি হিজরতের ৩য় বর্ষের শেষের দিকে, বরং বলতে পারি ৪র্থ বর্ষে আমরা বলতে পারি, যেখানে ২ বছর আগেও বদর যুদ্ধে বিজয়ের পর মুসলমানদের করতলে যখন সব কিছু এসে গেল, কুরাইশরা পরাজিত হয়ে চলে গেল, মদিনাতে মুসলমানরা বিজয়ের বেশে আবার ফিরে এলেন, তখন আশপাশের সব অনুগত হয়ে গেল। কিন্তু ১ বছর যেতে না যেতেই যখন উহুদ যুদ্ধ ৩য় হিজরিতে ঘটলো, তখন উহুদ যুদ্ধের বিপর্যয়ের পর আবার এরা চেহারা পাল্টে ফেললো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে পট পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এর জন্য বলেছেন আসলে আল আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা, মরুভূমির বেদুইনদের একটা ন্যাচারাল চরিত্র হলো, ক্যারেক্টার হলো যে তারা তুলনামূলকভাবে একটু বেশি কপট কিসিমের হয়ে থাকে। শিক্ষাবঞ্চিত হলে যা হয়, কালচার কোনো কৃষ্টি কালচারের সাথে মানে পরিচিত না হলে যা হয় তা তাদের মধ্যে ছিল।
তো এই লোকগুলো ওহদ যুদ্ধের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের বিরুদ্ধে নানা রকম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল এবং এর মধ্যে তারা কিছু ঘটনাও ঘটিয়েছে যে ঘটনাগুলো খুবই মর্মান্তিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝলেন যে তারা আসলে বার্তা দিচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে যে তারা মদিনাতে হয়তো আক্রমণ করবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে এবং 4 হিজরিতে তিনি সাহাবীদের একটা বড় দলকে সাথে নিয়ে চলে গেলেন এই নাজদ অঞ্চলে এবং গিয়ে সেখানে বিশাল বড় একটা মহড়া দিলেন। সে মহড়াতে অনেক সাহাবীরা অংশগ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহড়া দেওয়ার উদ্দেশ্য ছিল তাদেরকে এটা জানান দেয়া যে ওহদ যুদ্ধে আমাদের আভ্যন্তরীণ কিছু বিষয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাময়িক বিপর্যয় দিয়েছেন, কিন্তু ওহদ যুদ্ধেও একচ্ছত্র আধিপত্য আমাদের ছিল এবং শুরুর দিক থেকে সেটি মানে প্রমাণ হয়েছে, একদম শেষে এসেও সেটি প্রমাণ হয়েছে, মাঝে যেটি হয়েছে সেটি আমাদের ভুলের কারণে হয়েছে। এর কারণে যে আমরা দুর্বল হয়ে পড়েছি তোমরা এরকম ভাববার কোনো কারণ নেই। এই বার্তা দেওয়ার জন্য তিনি সাহাবীদের একটি বড় দলকে নিয়ে মহড়া দিলেন, শক্তি প্রদর্শন করলেন। এই মহড়ার পর তখন নাজদের লোকেরা তাদের বুঝতে বাকি ছিল না যে না মদিনার মানুষরা ফুরিয়ে যায়নি, বরং তারা এখনও তাদের আগের সে শৌর্যবীর্যে আছে আর এই জাতি তারা ভেঙে পড়ে না। এখান থেকেও বোধ হয় আমাদের একটা বার্তা নেওয়ার আছে যে যত বিপর্যয় আসুক, যত বিপদ আসুক, যত জীবনে সমস্যা আসুক, সংকট তৈরি হোক, একজন মুসলমান ভেঙে দুমড়ে মুচড়ে যাবেন, শেষ হয়ে যাবেন, কাতর হয়ে যাবেন, এটা মুসলমানের জন্য শোভনীয় নয়। মুসলমানকে এই জন্য সবসময় সাহসী হতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ কৃপণতা এবং ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই। আমরা অনেকে যে সম্বলটা আছে আল্লাহ দিয়েছেন সেটাকে অবলম্বন করে দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। এবং আমাদের ব্যক্তি জীবনেও এটি হয়ে থাকে যে পারিবারিক জীবন, ব্যক্তি জীবনে এমন এমন বিপর্যয় আসে, এমন এমন ধাক্কা আসে, পেরেশানি আসে যে আমরা অনেকে ডিপ্রেশনে ভেঙে পড়ি, হতাশ হয়ে যায়। ইসলাম তো হতাশ হতে বলেন না, যা আছে সেটা অবলম্বন করে দাঁড়াতে হবে, চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সাহায্য করবেন। মুসলমানের একটা সবচেয়ে বড় একটা অবলম্বনের জায়গা হলো আল্লাহর কাছে দোয়া। আপনি যদি মনে করেন দেয়ালে পিঠ ঠেকে গেছে, একজন অবিশ্বাসী মানুষ তিনি তো সেখানে আমি শেষ মনে করে হয়তো আত্মহত্যা করলেন, এটুকু করতে পারেন। কিন্তু একজন মুসলমান তিনি তার বিশ্বাস থাকবে যে আমি দেয়ালে পিঠ ঠেকতে পারি, আরো কিছু হতে পারে, আল্লাহ সব দেখছেন, এখান থেকেই তিনি আমাকে প্রত্যাবর্তন করাতে পারেন, এখান থেকে শুরু হবে। বরং এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, যারা বিশ্বাসী না তারাই শুধু নিরাশ হতে পারে, তাদের মধ্যে ডিপ্রেশন একটা পর্যায়ে তাদেরকে আত্মহত্যার প্ররোচিত করতে পারে। কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে তা সে এটা মনেই করতে পারে না যে এই সমস্যার সমাধানযোগ্য না। একজন মানুষ আত্মহত্যা কখন করে? সে যখন মনে করে যে আমার আসলে আর ব্যাক করার সুযোগ নেই, আমি আগের জায়গায় যেতে পারবো না, হতাশার শেষ পর্যায়ে আমার এই সমস্যার সমাধান যোগ্য না, তখন সে আত্মহত্যা করে। কিন্তু ঈমানদার যদি মনে করে আমাদের এটা সমাধান যোগ্য না, তাহলে ঈমানদার তো আল্লাহ তাআলার কাদির এই গুণকে অস্বীকার করছে। তো যে জায়গায় আমরা ছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বিপর্যয়ের পরেও, এরকম বিপদের পরেও তিনি এবং তার সাহাবীরা যে মানসিকভাবে একটুও ভেঙে পড়েননি, সেটি ওই নাজদবাসীদেরকে তিনি দেখানোর পর তারা চিন্তা করলো যে না, এই লোকগুলোর সাথে বোধহয় আমাদের দুর্বল ভেবে আক্রমণ করে শেষ করে দেওয়ার যে চিন্তা, এটা বোধহয় আমাদের চিরতরে দূর করা দরকার। এরপরে তারা তাদের সেই অবস্থান থেকে সরে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে আলহামদুলিল্লাহ দুটি পক্ষকে দমন করে ফেললেন। অর্থাৎ উহুদ যুদ্ধের পরবর্তীতে দুর্বল মনে করে মুসলমানদেরকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র ছিল ইহুদিদের তরফ থেকে, বনু নাজিরের, তাদেরকেও অবদমন করলেন কোনো প্রকার রক্তপাত ছাড়া। আবার নাজদবাসীদের যে ষড়যন্ত্র ছিল সেটাকেও তিনি দমন করলেন কোনো প্রকার রক্তপাত ছাড়া। আসলে নাজদ অভিযান ছিল সময়ের একটি কৌশল, এবং সেই কৌশলের মাধ্যমে বার্তা দিলেন যে মুসলমানরা হতাশ নয়, তারা জাগরুক আছে, দুর্বল হয়ে পড়েনি এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলে একটা ফল পেতে হবে। তো এই যে একটি চমৎকার কৌশল আমরা জানলাম, সেই কৌশল বোধহয় বর্তমান সময়ের জন্য প্রযোজ্য, সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি। এরপরে বোধহয় দ্বিতীয় বদর অভিযানের প্রসঙ্গ আসতে পারে। বদর অভিযানের ঘটনা আপনি ঠিকই বলেছেন যে এর পরপরই ঘটেছে, কারণ আমরা বলছিলাম চতুর্থ হিজরি রবিউল আউয়াল মাসের কথা। ঠিক এই সময়টাতেই চতুর্থ হিজরি রবিউল আউয়াল মাসের পরে কয়েক মাস পরেই চতুর্থ হিজরির শাবান মাসেই দ্বিতীয় বদর অভিযান হয়েছে। দ্বিতীয় বদর অভিযান বলতে এটাকে ইতিহাসের পাতায় দ্বিতীয় বদর যুদ্ধ বলা হয়। বদর যুদ্ধ তো দ্বিতীয় হিজরিতে হয়েছে, 2 বছর পরে আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার একদল লোক মদিনাতে হামলা করার জন্য তারা
আসার জন্য প্রস্তুত হয়েছে। এবং কেন প্রস্তুত হয়েছে তার প্রেক্ষাপট কারণ কি? তার কারণ হলো ওহদ যুদ্ধ শেষে আমরা বেশ কয়েকটা পর্ব আগে ওহদ যুদ্ধের বিবরণ বলতে গিয়ে বলেছিলাম যে ওহদ যুদ্ধের শেষে যখন আবু সুফিয়ান তার বাহিনীর লোকজন মুসলমানদেরকে শেষ করে ফেলেছে মনে করে তারা চলে গেল, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলেছে এইরকম একটা এরকম একটা মিথ্যা তৃপ্তি নিয়ে তারা যখন চলে গেল, ময়দান ত্যাগ করে চলে গেল যুদ্ধের স্থল, পরবর্তীতে তারা টের পেয়ে গেল যে না, আমরা আসলে যা মনে করেছি তা নয়, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সবই জীবিত আছেন। অতএব মানে চূড়ান্ত একটা যুদ্ধে জেতার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে হয় বন্দী করতে হয় আর না হলে তাদেরকে হত্যা করতে হয়। তার কোনোটি তারা করতে পারেনি। তখন তারা অনুমান করলো যে আমরা তো আসলে আসল জয় হয়নি আমাদের, আমরা তো মিথ্যা তৃপ্তি নিয়ে ফিরে আসছি। তখন তো তারা পুনরায় ব্যাক করার কথা ছিল এবং ব্যাক করার জন্য তারা একত্র হয়েছে। কিন্তু আবু সুফিয়ান এবং আশপাশের লোকজন বলল যে সবাই ক্লান্ত শ্রান্ত, যুদ্ধ শেষ করলো, আবার এখন যাব। আর মুসলমানরা এই সুযোগে মদিনা থেকে তারা আরও লোকজন, পাশেই তাদের আবাসন, নতুন করে লোকজন যুক্ত করে তারা করতে পারবে, উজ্জীবিত হয়ে আসতে পারবে, আমরা তো আর পারবো না। তখন তারা ফিরে আসার সময় প্রতিজ্ঞা করেছিল, ঠিক আছে এবার শেষ করতে পারে না, আমরা আরেকটা আঘাত করব। সেই আরেকটা আঘাত হলো এই দ্বিতীয় বদর যুদ্ধ, এই দ্বিতীয় বদর অভিযানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে শামিল ছিলেন এবং সাহাবীদের সম্ভবত 1500 জনের একটা দল নিয়ে তিনি বের হয়ে গেলেন মদিনা থেকে। যখন তিনি জানতে পারলেন যে মক্কা থেকে আবু সুফিয়ান একটা দল নিয়ে বের হয়েছে এবং মাররুদ দাহরান নামক জায়গায় এসে তারা অবস্থান নিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হলেন এবং বিশাল বাহিনী বের হলেন। বের হয়ে বদর প্রান্তরের কাছাকাছি এসে তিনি সেখানে অবস্থান করলেন এবং সেখানে তিনি তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর সেখানে তিনি এক বর্ণনা অনুযায়ী 7 দিন কিংবা 8 দিন তিনি অবস্থান করেছেন। কিন্তু আবু সুফিয়ান এবং তার সাথে লোকজন, তাদের মন কোনোভাবে সায় দিচ্ছিল না সামনে আগানোর, কারণ তারা বনু নাজিরের পরিণাম দেখেছে। তারা বনু নাজদের লোকদের দুষ্টমি কীভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহড়ার মাধ্যমে কৌশলে দমন করেছেন সেটি তারা দেখেছে এবং মাঝে একটি বছরও প্রায় গত হয়ে গেছে। এসব দেখে তারা চিন্তা করেছে যে মুসলমানরা নতুন উদ্যমে প্রস্তুত, আর বদরের যে আঘাত সেটা তাদের মনে আছে, এই জন্য তারা আর সামনে এগোলো না। সেখান থেকে তারা মূলত কিছুটা মহড়া দিয়ে বলা যেতে পারে আবার তারা ব্যাক করলেন, অর্থাৎ মক্কায় তারা ফিরে গেলেন, কারণ তারা আশঙ্কা করছিলেন যে যুদ্ধের মুখোমুখি হলে বদরের মতো আবার তাদের পরাজয় নেমে আসবে এবং বিপর্যয় আসবে। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7-8 দিন পর্যন্ত অবস্থান করে বদরে যখন জানতে পারলেন যে যুদ্ধ আর হচ্ছে না, তারা ফিরে যাচ্ছে, তিনিও ফিরে আসলেন। তো এটাকে ইতিহাস দ্বিতীয় বদর অভিযান বা দ্বিতীয় বদর যুদ্ধ বলে অভিহিত করে। দ্বিতীয় বদর যুদ্ধ না হলেও একটি বিষয় উপলব্ধি করা গেল, শত্রুদের শত্রুতা থেমে নেই, তারা আবারও আঘাত করতে পারে। এর পরবর্তী পর্যায়ে বোধহয় আমরা দুমাতুল জান্দাল অভিযান সম্পর্কে যে এখানে আসলে বেশ অনেকগুলো অভিযানই ঘটেছে পরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমাদের সমাজের দর্শকরা লক্ষ্য করেছেন যে এই অভিযানগুলোতে একটাতেও রক্তপাত হচ্ছে না, হয়নি। আমরা আমাদের যে সমস্ত বন্ধুরা, শত্রুতা বিরাজমান ছিল, যুদ্ধ এবং হত্যার প্রচেষ্টা ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যুদ্ধ করবার মতো যথেষ্ট কারণ উপস্থিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আগ্রাসী শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছিলেন। উনি কিন্তু যুদ্ধ করতে যাননি, হত্যা করতে যাননি। আপনি একটি ঘটনা দেখাতে পারবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে গিয়ে কারোর উপরে যুদ্ধ চাপিয়ে দিয়েছেন, তার উপরে যুদ্ধ চাপানো হয়েছে, তিনি আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে বের হয়েছেন। আত্মরক্ষা তো যে কোনো মানুষের করার অধিকার, মানবিক অধিকার আছে। এবং আপনি এটা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, ফ্যাসাদ করবেন, আপনি দাঙ্গা সৃষ্টি করবেন, হাঙ্গামা করবেন, সেটিকে দমন করা তো সমাজের শান্তির জন্য নৈতিক দায়িত্ব থাকে দায়িত্বশীলদের উপরে, ওটাই তো মানবিক দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখুন আমাদের যে সমস্ত বন্ধুরা তাকে যোদ্ধা হিসাবে শুধুমাত্র পেশ করে, আমাদের অনেক দর্শকরাও বলতে পারেন যে আমরা রহমতুল্লাহ আলামিনের জীবনী বলতে গিয়ে শুধু অভিযান আর যুদ্ধ একের পর এক বলে যাচ্ছি। তার জীবনে তো অভিযান ছিল বলেই তো আসবে, আবার ক্ষমার বিষয় আসবে না। কিন্তু অভিযানগুলো আমি বলতে চাচ্ছি যে জায়গাটা, সেটা হলো যে একের পর এক যুদ্ধ এবং অভিযানের কথা আমরা শুনছি, কিন্তু আপনি দেখুন নাজিরের অভিযান গেল, তারপরে নাজদের অভিযান গেল, এখন আবার দ্বিতীয় বদর যুদ্ধের অভিযানের কথা আমরা শুনলাম। আপনি দুমাতুল জান্দালের প্রসঙ্গটি আনলেন। এই কোনো অভিযানে, এমনকি দুমাতুল জান্দাল সহ এই কোনো অভিযানে একটি মানুষের গায়ে টোকা পর্যন্ত লাগেনি। আর এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়নি। তারা ষড়যন্ত্র করেছে, বিরাজমান গোত্রগুলো, পক্ষগুলো, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের অস্তিত্ব
শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছে। আপনি দেখুন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্মুখী ষড়যন্ত্র, ঠিক আজ যেমন চতুর্মুখী আপনার যে ধর্মই করুক না কেন মুসলিমকে আঘাত করতে হবে, এই জায়গাটাতে একমত, ঐক্যবদ্ধ। ঠিক সেই তখনও দেখতাম আমরা মক্কার লোকেরা ছিল মুশরিক। আপনি দেখুন বেদুইনরা তাদের মতো আনকালচার মানুষ যেরকম হয়ে থাকে এরকম কোনো কালচারের সাথে পরিচিত না। আবার এদিকে মদিনাবাসী ইহুদিরা ধর্মবিশ্বাস প্রত্যেকের কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু একটা জায়গায় একমত, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, যে মুসলমানদের আক্রমণ করতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় কিন্তু খুব বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং তিনি রহমতুল আলামিন হিসাবে তার চিন্তার যে দূরদর্শিতা এবং প্রসারতা ছিল, এত ষড়যন্ত্র মানবিক ছিলেন, উদার ছিলেন। তিনি কিন্তু চাইলে পাল্টা হাঙ্গামা সৃষ্টি করতে পারতেন, অশান্তি সৃষ্টি করতে পারতেন, করলেন না। তিনি শান্তির পথেই এগোচ্ছেন। এবং এতগুলো অভিযানের কথা আমরা বললাম, দেখুন নাজদ অভিযানে তারা নজদবাসী যা করেছে আমরা সংক্ষিপ্ততার কারণে এড়িয়ে গেলাম, সেখানে অনেক ঘটনা তারা ঘটিয়েছে মর্মান্তিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে 2-4টা মানুষকে শাস্তি দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি দেখলেন যে এখন শাস্তি দিলেই যুদ্ধ বাঁধবে, আর যুদ্ধ সংশোধনের সুযোগ দিয়েছেন, তারা সংশোধন হলো না, চ্যালেঞ্জ দিল, তিনি শাস্তি দিলেন না, বললো তোমার নিরাপদে সরে যাও। তো এই যে থাকার যোগ্যতা হারিয়েছে। এতগুলো ব্যাপার দেখার পরও যদি কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাদ ছিলেন, তাও আমার মনে হয় তার প্রতি এটা অবিচার ছাড়া আর কিছুই নয়। তো যে জায়গাটা আমরা ছিলাম দোমাতুল জান্দাল বিষয়ে খুব বেশি কথা বলার নেই, শুধু এটুকু বলবো যে মদিনাতে যখন কিছুটা অস্থিরতা বিরাজ করছে উহুদ যুদ্ধ পরবর্তীতে, আপনার শাবান মাসে এসে আপনার সিরিয়ান বর্ডারের কাছে একটা জায়গা আছে, যেটা জায়গার নাম হলো, তৎকালীন নাম ছিল দুমাতুল জান্দাল। আমি জানি না এখনও এই নাম আছে কিনা। তো এই দুমাতুল জান্দাল এই জায়গাটাতে কিছু বেদুইন লোক বসবাস করতেন, তারা মদিনাবাসীকে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই সংবাদ এসে পৌঁছালো, তিনি সাহাবীদের একটা বিশাল বাহিনী নিয়ে সেই সিরিয়ান বর্ডারে চলে গেলেন, দুমাতুল জান্দারে। এবং শুধু আক্রমণ করছিল তা না, বরং সেখানে তারা একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং রাহাজানি করে বিভিন্নভাবে মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে। এরকম পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন সাহাবীদেরকে নিয়ে। সেখানে গিয়ে তারা যখন দেখলো সাহাবীদের বিশাল বাহিনী এবং তারা সজ্জিত প্রস্তুত রণপ্রস্তুতি নিয়ে এসেছে, তখন দুমাতুল জান্দারের লোকেরা খুব স্বাভাবিকভাবেই আর অগ্রসর হলো না। এখানেও কোনো রক্তপাত ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে শান্তি প্রতিষ্ঠা করলেন এবং সেটা মদিনাবাসীর কর্তলগত হলো সেই জায়গা। সেখানে তিনি সুন্দর একটা সমাজ গড়ে তুললেন। এখানে একেবারে কয়েক সেকেন্ডে শুধু আমি বলে শেষ করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুমাতুল জান্দারের ওখানে যে গেলেন, সেখানে তারা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কিছু মানুষ অস্ত্রের মহড়া দিয়ে সন্ত্রাস করে এলাকা মানুষকে জিম্মি করে রাখছিল। এদিকে মদিনাতেও তারা হামলা করে প্রস্তুতি নিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু শান্তি প্রতিষ্ঠা করার জন্য সেখানে চলে গেছেন। অতএব প্রকৃত শান্তি প্রতিষ্ঠাকারী যদি পৃথিবীতে কাউকে বলতে হয় এবং তার নেতৃত্ব যদি কেউ দিয়ে থাকেন, তাহলে রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাগ্রে তুলতে হবে। এই সমস্ত ঘটনাবলী কিন্তু তার সবচেয়ে বড় সাক্ষী। তো এসব ক্ষেত্রে তো বর্ণনা করার মতো, বলার মতো আর অনেক বিষয় ছিল। আপনি সঙ্গত কারণে এই সময়ের দিকে লক্ষ্য করে সংক্ষিপ্ত করেছেন, তবুও তো আমরা কিছু বার্তা পেলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের পর্বে আমরা কি দেখলাম? ইতিহাসের এই পৃষ্ঠাগুলোতে আমরা নাজদ অভিযানের কথা জানলাম, দ্বিতীয় বদর যুদ্ধের কথা জানলাম দোমাতুল জান্দাল অভিযানের কথা। নাম ভিন্ন ভিন্ন, অভিযান ভিন্ন ভিন্ন, কিন্তু আচরণ একই রকম। তারা মুসলমানদের অস্তিত্বকে বিনাশ করতে চেয়েছে। রক্তাক্ত ঘটনার অবতারণা না হলেও মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার আয়োজন ছিল। আগ্রাসী শক্তির উল্লম্ফন ছিল। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ ছিল মানবিক। তিনি যারা জালেম ষড়যন্ত্রকারী, তাদের সংশোধনের সুযোগ দিয়েছেন। তাদের উস্কানিতে তিনি কোনো অমানবিক আচরণ করেননি, ভুল আচরণ করেননি। তিনি শান্তি প্রতিষ্ঠার পথেই গেছেন। আজকেও আমাদের তার সে আচরণ থেকে, তার জীবনের সেই পৃষ্ঠাগুলো থেকে
শিক্ষা নিতে হবে। বর্তমান বিশ্ব সভ্যতায় আমরা দেখছি মুসলমানদের বিরুদ্ধে আগ্রাসন, বিভিন্ন ষড়যন্ত্র। এখানে উস্কানিতে প্রভাবিত না হয়ে মুসলমানদের সঙ্গত আচরণ করতে হবে, যৌক্তিক ভূমিকা পালন করতে হবে এবং অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। প্রয়োজনে কৌশলগত মহড়াও দিতে হবে শান্তির লক্ষ্যে, শান্তি প্রতিষ্ঠার চেতনায়। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠানেও আমরা আরও কিছু বিষয়ে আপনাদের জানাবার চেষ্টা করব। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।